আপনারা দেখছেন স্টিক নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হালিম। এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার নাকাশিপাড়ার গাছা সিস্টার নিবেদিতা আইটিআই কলেজে। সেই সিস্টার নিবেদিতা আইটিআই কলেজের যে ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ রুম রয়েছে, সেই ওয়ার্কশপ রুমের সামনে আমরা রয়েছি। আর আমাদের সঙ্গে রয়েছেন এই ইলেকট্রিশিয়ান কোর্স যিনি করাবেন সেই সিস্টার নিবেদিতা আইটিআই কলেজের একজন শিক্ষক সমীরণ মণ্ডল। সমীরণ বাবুকে আমাদের স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটা কথা বলে রাখি, সমীরণ বাবু এই গাছা যে আইটিআই কলেজ, সিস্টার নিবেদিতা আইটিআই কলেজ, সেই আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ানের একজন শিক্ষক এবং তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমটেক করেছেন। আমরা আজকে জানবো এই সিস্টার নিবেদিতা আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান যে ওয়ার্কশপ রয়েছে, ওয়ার্কশপ রুম রয়েছে, সেই ওয়ার্কশপ রুমে কি কি মডার্ন ফ্যাসিলিটিস আছে। যদি আপনি আপনার এই ওয়ার্কশপ রুমের মডার্ন ফ্যাসিলিটিস রয়েছে সেটা একটু এখানে অত্যাধুনিক কিছু মেশিন আছে যেগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে স্টুডেন্টদের। তো 2 বছরের একটি কোর্স, এর মাধ্যমে 2 বছরের বিভিন্ন প্রতিটি 4টি সেমিস্টারে বিভক্ত। 4টি সেমিস্টারেই প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। এই প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা স্টুডেন্টদের হাতে কলমে যে সমস্ত ইলেকট্রিশিয়ানের যে জিনিসগুলো আছে সেগুলো শেখাবো। চলুন আপনাদের ঘুরে দেখাই আমাদের ওয়ার্কশপটা। আমরা এই মুহূর্তে রয়েছি ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ রুমে। আজকে আমরা সমীরণ বাবুর কাছ থেকে জেনে নেব যে কি কি সুযোগ সুবিধা রয়েছে স্টুডেন্টরা এখানে ভর্তি, ইলেকট্রিশিয়ান কোর্সে ভর্তি হলে কি কি সুযোগ সুবিধা পাবেন, কি কি মডার্ন ফ্যাসিলিটিস এখানে রয়েছে হাতে কলমে স্টুডেন্টদের শেখার জন্য। দেখুন, এখানে ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং কিটগুলো আছে, উন্নত মানের ট্রেনিং কিট আছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের মেশিন। এটা দেখুন 3 ফেজ এসি মোটর ড্রাইভ আছে। এখানে আমরা শেখাবো যে আইজিবিটির মাধ্যমে কিভাবে আমরা 3 ফেজ মোটরের ভোল্টেজটাকে কন্ট্রোল করে দেয়, স্পিডটাকে কন্ট্রোল করছি। V/F কন্ট্রোলও এর মধ্যে করা যায়। এরপরে এদিকে যদি আসি, তাহলে এখানে একটা সিঙ্গেল ফেজ ক্যাপাসিটার মোটর রয়েছে, উইথ স্টার্টার রয়েছে, স্টার্টার সুইচ। এটাকেও আমরা স্টুডেন্টদের বিভিন্ন সিলেবাসে যেরকম মেনশন আছে সেরকমভাবে আমরা স্টুডেন্টদেরকে নির্দিষ্ট সময় শেখাবো। এরপরে এই যে মোটরটা আছে সেটা হচ্ছে শেডেড পোল মোটর। এটাও একটা সিঙ্গেল ফেজ টাইপের একটা মোটর, যেটা স্টুডেন্টদেরকে শেখানো হবে। এরপরে এদিকে একটা ইউনিভার্সাল মোটর আছে, যেটা এসি এবং ডিসি দুটো সাপ্লাইতেই কাজ করতে পারে। বিভিন্ন ধরনের স্টুডেন্টরা এগুলো দেখে থাকে, বাড়িতে অ্যাপ্লায়েন্সে ইউজ হয় এগুলো তারা হাতে কলমে এগুলো তাদেরকে শেখানো হবে। এটাও একটা টাইপের সিঙ্গেল ফেজ এসি সিরিজ মোটর। এটাও একটা ভ্যারিয়েন্ট হবে, এই মোটরটা একটু ভ্যারিয়েন্ট আছে এখানে। আচ্ছা, এই জিনিসটা কি? এটা একটা মোটরাইজড বেঞ্চ গ্রাইন্ডার, ঠিক আছে। এটা কোনো কিছু অবজেক্টকে শার্প করার কাজে যদি মানে ভোঁতা হয়ে যায়, সেক্ষেত্রে শার্প করার কাজে শার্প করার ক্ষেত্রে এটা কাজে লাগে। আচ্ছা, একটা বিষয় এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা কি জন্য রাখা হয়েছে? দেখুন, এটা একটা ইলেকট্রিশিয়ানের ওয়ার্কশপ। এখানে বিভিন্ন ধরনের কোনো সময় শর্ট সার্কিট হতে পারে, সেই সময় সেফটি প্রিকশন মেনটেন করার জন্য আমরা এখানে একটা এক্সটিংগুইশার রেখেছি এবং বালিও রাখা রয়েছে। যদি কোনো সময় কোনো কারণে আগুন লাগে বা সেই রকম সিচুয়েশন অ্যারাইজ হয়, সেফটি বলা যায়, সেফটির জন্য রাখা হয়েছে। চলুন ওই দিকটায় যাই, একটু দেখি কি রয়েছে এই দিকটা। এটা একটা মেশিন, এটা হচ্ছে এই মেশিনটা, এটা হচ্ছে একটা বেঞ্চ ড্রিল মেশিন। ছোট আমরা যে ড্রিল মেশিন হাতে ব্যবহার করি অনেক সময় ড্রিল করার জন্য, সেটা কি হয়, পর্যাপ্ত হয় না। কোনো বড় মেটাল যদি আমাদেরকে ড্রিল করতে হয়, তাহলে এটা বেঞ্চ ড্রিল মেশিন। এর পাওয়ারটা অনেকটা বেশি, এক্ষেত্রে খুব সহজেই মোটা জিনিসকে ড্রিল করা যায়। হ্যাঁ, এগুলো সবই ইলেকট্রিশিয়ানের মেশিনের কোর্সের মধ্যেই পড়ছে। বিভিন্ন ফিটারের যারা ইনস্ট্রাক্টর আছে তারাও এগুলো শেখাবেন, আমাদের ইলেকট্রিশিয়ানের যারা আছে তারাও শেখাবেন। কিছু ফিটারের জিনিসও আছে। সমস্ত রকমের কোর্স মিলেই আমাদের ইলেকট্রিক্যালটা মানে কোর্সে 2 বছরের কোর্স, ঠিক আছে। মানে শুধু ইলেকট্রিশিয়ান নয়, ওই দিকটায় দেখতে পাচ্ছি আরও কিছু মেশিন রয়েছে। তো যেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কিট, এটা রয়েছে। এটা এখানে দেখুন, এই দিকটা আছে। এখানে 3টে মোটর কাপেল করা আছে। হ্যাঁ, 3টে। এই প্রাইম মুভার, এটাকে প্রাইম মুভার বলা হয়। এই প্রাইম মুভারটা কানেক্টেড আছে একটা ডিসি মোটরের সঙ্গে, যেখানে আমরা ডিসি সাপ্লাই একটা ডিসি মোটরকে দিচ্ছি, সেটার সঙ্গে একটা 3 ফেজ মোটর কানেক্ট আছে, আর একটা সিঙ্গেল ফেজ মোটর কানেক্ট আছে, সিঙ্গেল ফেজ সিনক্রোনাস মেশিন। এই প্রাইম মুভারটা ডিসি সাপ্লাই সাহায্যে আমরা ঘোরাবো এবং 3 ফেজ এসি মোটরে কী পরিমাণ ভোল্টেজ জেনারেট হচ্ছে, এসি সিঙ্গেল ফেজ কীভাবে আমরা সাপ্লাই তৈরি করতে পারছি সিঙ্গেল ফেজ ডিসি থেকে, সেটা আমরা এখানে দেখব। চলুন এর পাশে এটা হচ্ছে উন রোটর। একটা প্রত্যেকটা দেখতে একই রকম লাগছে, কিন্তু
প্রত্যেকটা কি আলাদা আলাদা দেখুন ফাংশন? প্রতিটা মেশিন, এই যে আপনি প্রতিটা মেশিন দেখছেন, কোনোটা ডিসি মেশিন, কোনোটা ইন্ডাকশন উন্ড রোটর, কোনোটা স্লিপ রিং মোটর, কোনোটা সিঙ্ক্রোনাস মোটর, কোনোটা সেডেড পোল মোটর, সবই মোটর, কিন্তু বিভিন্ন টাইপের মোটর, যেটা একজন ইলেকট্রিশিয়ানের জানা মানে তার কোর্সটাকে সম্পূর্ণ করার জন্য এই মেশিনগুলো খুবই মানে দরকারি। তো এগুলো সবই একরকম দেখতে হলে এগুলোর বিভিন্ন কাজ। এখানে লেখা রয়েছে ডেঞ্জার হাই ভোল্টেজ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট কোনো রকম ভাবে কোথাও হাত দিয়ে ফেলে, হ্যাঁ। এবারে যখন কারেন্ট থাকবে একদম। সেই মুহূর্তে কি তার বাঁচার সম্ভাবনা কতটুকু? দেখুন এখানে সব জায়গাতে আমাদের এমসিবি লাগানো আছে, কোনো কারণে যদি শর্ট সার্কিট কোথাও হয় এমসিবি সেটা থেকে প্রোটেক্ট করবে। তাছাড়াও এখানে দেখুন ম্যাট বিছানো আছে, এবং স্টুডেন্টদের সবসময় অ্যাডভাইসেবল যখন আচ্ছা, মানে এই যে ম্যাটের এটা আছে, হ্যাঁ। এটাও একটা মানে সায়েন্স। একটা সায়েন্স, এবং এটা যাতে কোনো রকম শর্ট সার্কিট বা শক লাগলে যাতে ক্লোজ সার্কিটটা, এই যে ম্যাট, একদমই তাই। এবং সবসময় যখন ওয়ার্কশপ করানো হবে স্টুডেন্টদের, তাদেরকে জুতো পরিয়েই করানো হবে যাতে শর্টের হাত থেকে, এবং এখানে সেই রকম ভাবে এমসিবিও রয়েছে। একদমই তাই। শর্ট সার্কিটের ক্ষেত্রে প্রোটেকশন, তারপর যাতে কোনো গ্রাউন্ড যদি কানেক্ট হয়ে যায়, ক্লোজ সার্কিট হয়ে যায়, সেটাও প্রোটেকশন এখানে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা একটু, এটা কি ধরনের মেশিন? এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে এদিকে রয়েছে ডিসি শান্ট মোটর, আর এদিকে রয়েছে 3 ফেজ জেনারেটর। এখানে ডিসি শান্ট জেনারেটরকে আমরা ঘোরাবো, তার ফলে আমার 3 ফেজ যে জেনারেটরটা আছে সেটা রান করবে, এখানে আমরা ভোল্টেজ জেনারেট করতে পারছি। ঠিক আছে, তার প্রিকশন বিভিন্ন রকম লাগানো আছে, এমসিবি লাগানো আছে। ভোল্টেজ এবং কারেন্টগুলোকে মেজার করার জন্য এখানে অ্যামিটার লাগানো আছে, যাতে কারেন্ট মেজার হবে। এখানে একটা ফ্রিকোয়েন্সি মিটার লাগানো আছে, যে স্পিডে ঘুরবে সেই ফ্রিকোয়েন্সিরই ভোল্টেজ এখানে জেনারেট হবে। এবং যে সাপ্লাই, এই যে মোটরটা, এই মোটরটা কতটুকু ইলেকট্রিক কনজিউম করছে সেটা কি বোঝা যাবে এখানে? হ্যাঁ একদমই, আপনি এখানে ভোল্টেজ কারেন্ট সবই মেজার করতে পারবেন। এবং আচ্ছা, যদি স্পিড কম দেওয়া হয় সেক্ষেত্রে কি দেখুন, হ্যাঁ একদমই তাই, স্পিড বেশি দিলে একদমই। দেখুন স্পিডের ভেরিয়েশন আমাদের ভোল্টেজের ভেরিয়েশন ঘটবে, এবং তার ফ্রিকোয়েন্সিরও ভেরিয়েশন ঘটবে। আমাদের যে সাপ্লাই থাকে সেটা সবসময় 50 হার্জের আমরা অপারেট করি। আমরা সবসময় চাই যে আমরা 50 হার্জের একটা ভোল্টেজ তৈরি করি। তার জন্য রিকোয়ার একটা স্পিড আছে, ধরো 3000 আরপিএম কি 15000 আরপিএম, ডিপেন্ডিং আপন দ্য পোল অফ দ্য সিস্টেম। পোল যতগুলো আছে সেই অনুযায়ী আমরা আরপিএমটা দিই। এবার সেই অনুযায়ী আমরা ভোল্টেজ তৈরি করব। আমরা যে কোনো অ্যাপ্লায়েন্স ফ্রিকোয়েন্সি না মেনটেন করে চালাতে পারি। ফলে এটা কি মেশিন রয়েছে? এটা রয়েছে, এদিকে রয়েছে 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটর রয়েছে। ঠিক আছে, এটা একটা সেলফ স্টার্টিং মোটর নয় যদিও, এটা আমরা এখান থেকে 3 ফেজ সাপ্লাই দেবো। তো এখানে 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটরে রান করে দেখাবো যে কত স্পিডে ঘুরছে। এটা সবসময় একটা সিঙ্ক্রোনাস স্পিডে বলা হয় কেননা তার কারণ এটা সবসময় 1500 আরপিএমে রান করবে। ঠিক আছে, সিঙ্ক্রোনাস মেশিন সবসময় সিঙ্ক্রোনাস স্পিডে রান করে, সেটাই স্টুডেন্টদেরকে দেখানো হবে। এখান থেকে কী পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে, কী পরিমাণ কারেন্ট ড্র করছে, সেটাও এখান থেকে আমরা জানতে পারবো। এটা কী ধরনের কিট? এটা হচ্ছে মোটর জেনারেটর সেট, এটা ডিসি টু এসি কনভার্সন হবে এখান থেকে। এটা এখানে একটা স্টার্টার দেওয়া আছে রয়েছে এখানে। এটা একটা সম্ভবত এখানে 3 ফেজ এসি লাগানো আছে, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। এবার হচ্ছে আমরা আগে কী করছিলাম, আগে ডিসি থেকে এসি কনভার্সন করছিলাম আগের প্যানেলগুলোতে। এখানে একটা এসি মোটর লাগানো আছে, এটা একটা নির্দিষ্ট স্পিডে ঘুরবে, তার বদলে আমরা এখানে একটা ডিসি ভোল্টেজ তৈরি করব। ঠিক আছে, উল্টোটা করছি এখান থেকে। আচ্ছা, এখানে আরেকটা এখানেও রয়েছে 3 ফেজ এসি মোটর রয়েছে, 3 ফেজ এসি সিঙ্ক্রোনাস মোটর রয়েছে। আর এদিকে রয়েছে একটা ডিসি কম্পাউন্ড জেনারেটর, ওটা শান্ট ছিল, এটা হচ্ছে ডিসি কম্পাউন্ড জেনারেটর। এখান থেকেও আমরা ওই একই এক্সপেরিমেন্ট করব, কিন্তু ভিন্ন মেশিন দিয়ে। মানে আচ্ছা, এক্ষেত্রে কি এটা কি আলাদা একটা কিট না একই সেম? এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আমরা স্পিডটাকে এখানে কন্ট্রোল করতে পারবো। এখানে স্টার্ট ডেল্টা কনভার্সন করব, করে তারপর আমরা এখানে দেখবো যে স্পিডের কী পরিমাণ ভ্যারিয়েশন হচ্ছে, আর এখানে একটা ডিসি শান্ট জেনারেটর আছে, কী পরিমাণ ডিসি ভোল্টেজ জেনারেট হচ্ছে সেটা আমরা চেক করবো। এটা দেখছি একটু অন্য রকমের দেখতে লাগছে। হ্যাঁ, এটা আমরা এই যে জিনিসটা দেওয়া আছে এখানে, এইটা ঘোরানোর মাধ্যমে আমরা এই যে সাপটাকে আমরা টাইট দেবো। মানে এটা হচ্ছে মেকানিক্যাল লোড হিসেবে কাজ করবে। মেকানিক্যাল লোডের সঙ্গে স্পিডের ভেরিয়েশন, কী পরিমাণ কারেন্ট ড্র করছে তার ভেরিয়েশন, সেগুলো স্টুডেন্টদেরকে দেখানো হবে এখানে। সামনে এই যে এটা ডিসি কম্পাউন্ড জেনারেটর, এটা একটা স্টার্টার। ঠিক আছে, এখানে 4 পয়েন্ট স্টার্টার ব্যবহার করা হয়। ডিসি মেশিনে সাধারণত 3 ধরনের স্টার্টার থাকে, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট।
শান্ট এবং কম্পাউন্ডের ক্ষেত্রে জেনারেলি 4 পয়েন্ট স্টার্টার ব্যবহার করা হয়। এই যে স্টার্টার রয়েছে সেই স্টার্টারটা এখানে আমরা ঘুরিয়ে দেখাবো যে স্টার্টারটা কীভাবে কাজ করে। 4 পয়েন্ট স্টার্টার মানে আমরা এখানে রেজিস্ট্যান্সটাকে ধীরে ধীরে কমাচ্ছি এবং যখন স্টার্টিং করা হয় হাই কারেন্ট আমাদের ফ্লো করে, সেটাকে কমানোর জন্য এই স্টার্টারটা ব্যবহার করা হয়। তার ব্যবহারও স্টুডেন্টদের শেখানো হয়। এটা আরেক ধরনের। হ্যাঁ, এটা 3 পয়েন্ট স্টার্টার লাগানো আছে এখানে, এটা শান্ট মোটরের ক্ষেত্রে দেখানো আছে। আর এটা রয়েছে সিরিজ মোটর, সেটা 2 পয়েন্ট স্টার্টার এখানে ব্যবহার করা হয়েছে। তার ব্যবহারটা কীভাবে করা হয় সেটা স্টুডেন্টদেরকে এখানে শেখানো হয়। এটা একটু তো অন্যরকম লাগছে। হ্যাঁ, এটা আইজিবিটি কন্ট্রোল একটা মোটর ডিসি ড্রাইভ। এখানে আমরা একটা ডিসি ড্রাইভ আছে। এই ডিসির সাহায্যে আমরা যে প্রাইম মুভারটা আছে সেটাকে ঘোরাবো এবং টেকো জেনারেটর যে মোটরটা আছে তার যে আউটপুট ভোল্টেজটা সেটা আমরা মেজার করে স্টুডেন্টদের দেখাবো এখানে। আচ্ছা, এখানে কিছু দেখতে পাচ্ছি যে বাল্ব রয়েছে। হ্যাঁ, এই বাল্বগুলোর মাধ্যমে স্টুডেন্টদের কি মানে শেখানো হবে? এটা ইলেকট্রিক্যাল লোড, ঠিক আছে। এখানে যে মোটরগুলো ধরো জেনারেটর রান করছে, সে তো কিছু বিদ্যুৎ তৈরি করছে, যে কত ওয়াটের বিদ্যুৎ তৈরি করছে বা আদৌ ঠিকঠাক বিদ্যুৎ তৈরি করছে সেটা আমরা চেক করবো। বা লোড দিতে হবে। আমরা একটা মেশিনকে যদি লোডিং না করি তাহলে তার কন্ডিশনটা বুঝতে পারবো না যে ঠিকঠাক কাজ করছে কি করছে না। সেক্ষেত্রে আমরা এই লোডগুলোকে লাগাবো, সেখানে দেখবো যে কত ওয়াট। এখানে 5 কিলো ওয়াটের কাছাকাছি প্রায়, যেহেতু এগুলো সবই বাল্ব লোড, প্রায় রেজিস্টিভ লোড প্রায় 5 কিলো ওয়াটের কাছে আমাদের এখানে লোড আছে। সেটা একটা যদি জেনারেটারের সঙ্গে আমরা কানেক্ট করি দেখতে পারবো যে জেনারেটরটা প্রপার সাপ্লাই দিতে পারছে কিনা। আমরা রয়েছি সিস্টার নিবেদিতা আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ রুমে, আর আমাদের সঙ্গে রয়েছেন ইলেকট্রিশিয়ান কোর্সের টিচার, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমটেক করেছেন সমীরণ মণ্ডল। আমরা তার সঙ্গে রয়েছি। আমরা একটা বিষয় সমীরণ বাবুর কাছ থেকে জানতে চাইব, এই যে ইন্ডাস্ট্রিয়াল কিটগুলো আপনারা দেখালেন, এই যে এত সুযোগ সুবিধা যেগুলো রয়েছে, তো স্টুডেন্টরা হাতে কলমে এই ইলেকট্রিশিয়ান কোর্স করার জন্য তাদের কাছে এই সব মেশিনারি কি যথেষ্ট? আমার মনে হয় এখানে যথেষ্ট শেখার জন্য যথেষ্ট জিনিস রয়েছে, যেগুলো 2 বছরও হয়তো শেষ করা সম্ভব নয় যদি কেউ ভালোভাবে শিখতে চায়। তো আমরা এখানে যতটা সম্ভব তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করব এবং তাদের সময়ের সঙ্গে উপযোগী করে শিক্ষিত করার চেষ্টা করবো এই বিষয়ে। এই ইন্ডাস্ট্রিয়াল কিটগুলো কতটা আধুনিক স্টুডেন্টদের পক্ষে? দেখুন, ইলেকট্রিশিয়ান হিসেবে তৈরি হওয়ার জন্য যে পরিমাণ দরকার এখন যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড আছে সেটা পুরোটাই এখান থেকে পাবে তারা, ঠিক আছে। এটা যথেষ্ট তাদের। আমরা এই মুহূর্তে রয়েছি সিস্টার নিবেদিতা আইটিআই কলেজে, আর সেই সিস্টার নিবেদিতা আইটিআই কলেজের প্রিন্সিপাল প্রবোধ দাস আমাদের মধ্যে রয়েছেন। একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনাদের এই কলেজে যে ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ রুমটা রয়েছে, সেখানে ওয়ার্কশপ রুমে যে ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর রয়েছেন সমীরণ বাবু, তিনি আমাদেরকে ঘুরে দেখালেন সেই ওয়ার্কশপ রুমটা, এবং সেখানে অনেক মডার্ন মেশিনারিজ দেখতে পেলাম। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এখান থেকে ইলেকট্রিশিয়ান কোর্স করার পরে তারা কি প্লেসমেন্ট পাবে, যেটা মূল বিষয় একটা স্টুডেন্টদের কাছে মূল বিষয় হয়ে ওঠে যে আমরা ইলেকট্রিশিয়ান কোর্স করে কি আমরা প্লেসমেন্ট পাবো? সেক্ষেত্রে আপনার কি বলবেন আপনি? আচ্ছা, এইটা খুব ভালো প্রশ্ন। আমরা সর্বপ্রথম বলতে চাই, আমাদের এই সিস্টার নিবেদিতা আইটিআই থেকে ইলেকট্রিশিয়ানদের আমরা একটা স্কিল ইলেকট্রিশিয়ান মার্কেটে তৈরি করতে চাই, যারা সেলফ এমপ্লয়মেন্টও করতে পারে। এছাড়া সমস্ত ছাত্রদের আমরা আওরঙ্গাবাদ, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মহারাষ্ট্রে, সেখানে তাদের প্রত্যেককে আমরা প্লেসমেন্ট দেব। আচ্ছা, মানে যারা ইলেকট্রিশিয়ান কোর্স কমপ্লিট করবে, তারা সকলেই আমাদের আওরঙ্গাবাদ, বেদান্ত ইলেকট্রিক্যাল এবং গ্রিপস কটন, এই সমস্ত বড় বড় কোম্পানিতে আমরা তাদের প্লেসমেন্ট করাবো। নদিয়ার নাকাশিপাড়া থেকে হালিম মণ্ডলের রিপোর্ট, স্টিং নিউজ।